এই জুলাই মাস মিথুন রাশির জাতক ও জাতিকাগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থানের দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কিছু বড় বড় প্ল্যানেটের পরিবর্তন বা গোচরের কারণে তাদের মধ্যে যে একটা বিশাল পরিবর্তনের মধ্যে সে কিন্তু পড়তে যাচ্ছে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। কারণ আপনারা জানেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আমরা যদি পঞ্জিকা মত দেখি তাহলে দেখা যায় পঞ্জিকা জুলাই মাস সাধারণত হবে আষাঢ় মাস বলা হবে এবং কৃষ্ণপক্ষের পর থেকেই মিথুন রাশির জাতক ও জাতিকাগণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে মিথুন রাশি আপনার কিন্তু ধাবিত হবে। কারণ এই মাসেই গ্রহরাজ সূর্য সে কিন্তু গোচর করতে যাচ্ছে মিথুন রাশিতে এবং উভয় কর্কট উভয় রাশিতেই কিন্তু আপনার গোচর করতে যাচ্ছে। তাহলে মিথুন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে এই মাসে সূর্য মিথুন রাশিতে কিন্তু আপনার গোচর মানে এই জুলাই মাসেই কিন্তু গোচর আষাঢ় মাসেই করবে এবং আপনার এই যে অপরদিকে সূর্য কর্কট রাশিতে প্রবেশও করবে এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উঁচু ঘরে অবস্থান করছে। তাহলে এই যে আপনার গুরু এবং শিষ্য সে একত্রে সংযোগ হওয়ার কারণে বা সঙ্গে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে গুরু আদিত্য যোগ কিন্তু মধ্যে কিন্তু এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পড়ে গেছে, যার কারণে আপনার পরিস্থিতি, আপনার আত্মা, আপনার ব্যবসা, আপনার সামাজিকতা, আপনার পারিবারিক জীবন, সন্তান জীবন একটা অভূত পরিবর্তনের মধ্যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অলরেডি তারা পড়ে গেছে এবং তারা কিন্তু গুরু আদিত্য যোগে অলরেডি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তারা পড়ে গেছে এবং এই মাসেই আপনারা জানেন এই গুরু আদিত্য যোগে এই পরিস্থিতির মধ্যেই আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা, সৃষ্টিকর্তা প্রভু আপনার মানে পূর্ণ আশীর্বাদ বা আপনার প্রভুর পরিপূর্ণ আশীর্বাদ, সৃষ্টিকর্তার আশীর্বাদ, আপনার আত্মার সঙ্গে সৃষ্টিকর্তার একটা মিলন ঘটবে। এই মিলন ঘটার কারণে এই মাসেই আপনার শুক্র গোচর করবে সিংহ রাশিতে এবং সেখানে সে কিন্তু বুধের সঙ্গে আপনার মিলিত হবে। তাহলে মিথুন রাশি, এই যে মিথুন রাশি বুধ রাশি বলা হয়, যুবরাজ বুধের সঙ্গে তার একটা আত্মার মিল আছে এবং এই গুরু দৈত্য গুরু শুক্র তার শিষ্য আপনার কিন্তু এই গুরুর সঙ্গে মিলিত হবে। আবার এই দিকে আপনার পরিস্থিতি আত্মার মিলন হবে এবং শুক্র গোচর করবে সিংহ রাশিতে। সেখানে কিন্তু গুরু শিষ্য কেতু, এই যে শুক্র এবং কেতু মিলিত হওয়ার সঙ্গে রাহু পরিপূর্ণ একটা আশীর্বাদও এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে, যার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই 7ই জুলাই পর মিথুন রাশিকে কে আটকাতে পারবে তার গতি, তার জুন মাসের প্রথম থেকেই তো শুরু হবে এবং 4 জুনের পর তার গতি কিন্তু আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে। কারণ আপনারা জানেন এই যে 4 জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, 16ই জুলাই সূর্য কর্কট রাশিতে কিন্তু গোচর করবে, 24শে জুলাই বুধ মার্গী হবে, এই যে বুধ মার্গী হবে এবং অবশেষে 27শে জুলাই শনি মীন রাশিতে কিন্তু বক্রী হবে। এই যে গ্রহদের একটা পরিবর্তনের হাওয়ায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণ জুন মাসের টোটাল জুলাই মাসটাই তার জন্য অত্যন্ত আর্থিক, কর্মজীবন এবং পরিপক্ক মিথুন রাশির চাকরি, ব্যবসা বাণিজ্য এবং মাঝারি ব্যবসা তার অগ্রগতি, তার সর্বদিকেই উপকৃত হবে, তার ইচ্ছা শক্তি পূর্ণতার দিকে ধাবিত হবে, মনোবল বৃদ্ধি পাবে, নতুন নতুন কাজের সন্ধান পাবে এবং জটিল জটিল সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হবে এবং মিথুন রাশির জাতক জাতিকাগণ তাদের সমস্যা হচ্ছে তাদের আবেগপ্রবণ বেশি এবং হঠকারী সিদ্ধান্ত তারা বেশি নেন
চিন্তা ভাবনা করে কথা না বলার কারণ, যার কারণে তারা মাঝে মাঝে বিপদে পড়ে এবং তাদের চিন্তা দীর্ঘ চিন্তা ভাবনার একটু অভাবও তাদের আছে। এবং পরিকল্পনা যখন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য তারা যখন সিরিয়াস হন, তখন কিন্তু তার পরিপক্ক মিথুন রাশির নতুন কর্ম, নতুন কাজ, নতুন সুযোগ, পরিপক্ক মিথুন রাশি কাজের কিন্তু অভাব হয় না। এবং তাদের অহমও ওই সময় সিরিয়াস যখন হবে মিথুন রাশি, তখন কিন্তু তারা কোনো কাজকে তারা তাচ্ছিল্য করে না এবং তাদের লাভ এবং আকস্মিক সুযোগের মধ্য দিয়ে তাদের জীবনে বহুবার আকস্মিক লাভ, আকস্মিক ভাগ্যের পরিবর্তন এবং অলৌকিক ঘটনার মধ্যে তারা কিন্তু পড়েছে এবং আরও পড়বে। এবং নতুন কিছু তারা তৈরি করতে যাচ্ছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ। এবং পুরানো ব্যবসা থেকে, পুরানো জিনিস থেকেও আপনি উপকৃত হচ্ছেন এবং নতুন কিছু প্ল্যান, নতুন কলাকৌশল, নতুন পদ্ধতি নিয়ে তুলা রাশি আপনার মিথুন রাশির জাতক এগিয়ে চলছে। এবং তারা বড় ধরনের প্রতিযোগিতামূলক কাজে দারুণভাবে সফলভাবে তারা এই কাজটাকে সুন্দর মতো পরিচালনা করতে সক্ষম হবে এবং চারিদিক থেকেই তারা উপকৃত হবে। সূর্য মাঝামাঝি পর্যায়ে রাশিতে থাকবে এবং আপনার মনোবল বৃদ্ধি করবে এবং শুভ শুভ কর্মের দিকে ধাবিতও করবে। অতএব মিথুন রাশির জাতক ও জাতিকাগণের জন্য নতুন সুযোগ খুঁজতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। 7ই জুলাইয়ের পর তারা নতুন একটা অধ্যায়ের মধ্যে ধাবিত হবে, নতুন জগতের মধ্যে তারা পড়ে যাবে, কারণ অধিপতি নিজ রাশিতে গোচর করবে। এই মিথুন রাশির অধিপতি বুধ, সে কিন্তু নিজ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে আপনার ঘরে উপঢৌক নিয়ে সে ঢুকে যাবে। আর্থিক লাভ, পুরনো ব্যবসা থেকে লাভ, পৈতৃক ব্যবসা থেকে লাভ, জমি জমা ব্যবসা থেকে লাভ, প্রমোটিং বিজনেসে লাভ, শিক্ষায় সফলতা, লাভের পর লাভ, আর্থিক সম্ভাবনা কিন্তু সে তৈরি করে দেবে এবং অমীমাংসিত কাজগুলোকে পরিপূর্ণ সমাধান করতে সক্ষম হবে এবং আপনার কর্মজীবনে একটা ইতিবাচক পরিবর্তনের অধ্যায় এবং সৃষ্টি করতে সক্ষম হবেন। এই মিথুন রাশির জাতকে কর্মজীবনের চলমান সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হবেন এবং নতুন কিছু সম্পর্ক তৈরি করবে, নতুন কিছু কাজ সৃষ্টি করবে এবং এরা অনেককে চাকরিও দিতে সক্ষম হবে। অতএব মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তার আটকে থাকা অর্থটা উদ্ধার করতে যেমন সক্ষম হবেন এবং বিগত দিনে সে যে ধার দেনার মধ্যে পরিপক্ক মিথুন রাশি ছিল, সেই জায়গাটা ধার দেনা কিছু হলেও সে ধার দেনা পরিশোধ করে দিতেও সক্ষম হবে এবং নতুন সম্পর্ক তৈরি করার দিকেই সে ধাবিত হবে। পুরানো এবং বিয়ের পিঁড়িতে বসা মনের মতো পাত্রপাত্রী পাওয়া, সূর্য মাঝামাঝি অবস্থানে করায় আপনার মনোবল বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে, অর্থনৈতিক একটা জোয়ারের মধ্যে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পড়ে যাবে। কারণ মিথুন রাশির এই মৃগশিরা নক্ষত্রে আপনার দারুণ সফলতার মধ্যে কৃষ্ণপক্ষে সে দারুণ সফলতা দেখাবে, কারণ বৃহস্পতি, শনি, রাহু কেতু একটা প্রভাব আপনার জীবনে আমূল পরিবর্তন করে দেবে। কারণ শুক্র যখন আপনার রাহু কেতুর শুক্র যখন প্রবেশ করে, প্রবেশের সঙ্গে সঙ্গে সে কিন্তু রাহু কেতু আপনাকে খারাপ ফলটা দেবে না। কারণ আপনারা জানেন 16ই জুলাই সূর্য কর্কট রাশিতে, 24শে জুলাই বুধ মার্গী হবে এবং 27শে জুলাই মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে শনি এবং আপনার এই 4 জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে এই যে বড় বড় প্রাণীর প্রভাবটা অবশ্যই মিথুন রাশির উপরে কিন্তু পড়বে এবং গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের দিক, শুভ শুভ কর্মের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং তার জীবনে একটা নতুন অধ্যায় সম্পর্কের মধ্যে নতুন একটা প্রেমের অধ্যায়ের মধ্যে আপনি পড়ে যাবেন এবং এই জুলাই মাস একটা ইতিবাচক
বাগদান বা বিবাহর প্রস্তাব নিয়ে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন। দাম্পত্য জীবন আপনার কিন্তু মিশ্র বা গড়ের চেয়ে ভালো ফলাফলটা আপনি পাবেন। তো প্রেমের ক্ষেত্রে আপনি একটা নতুন পালক কিন্তু আপনার গজিয়ে যাবে এবং এই মাসে আপনার আয় যেমন বাড়বে, আয়টাকে ধরে রাখুন, কারণ ব্যয়ের কিন্তু ইঙ্গিত আছে। ব্যবসায় বিনিয়োগে আর্থিক কিছুটা মানে আপনার আর্থিক বিষয়গুলো একটু দুশ্চিন্তা মধ্যে পড়েন কিনা সেই জায়গাটা আপনাকে, কারণ রাহু কেতু পরন্ত বিকেলে কিন্তু সে সূর্যের প্রখর আলোতে মিথুন রাশিকে সেরকম ক্ষতি করবে না। এবং সূর্য আর বুধ যখন মিলিত হয় তখন কিন্তু বুধাদিত্য যোগের আর সূর্য আর বৃহস্পতি যখন গুরু মঙ্গল যোগের কিন্তু সৃষ্টি হয়। এই কারণে আপনার মিথুন রাশির জাতক জাতিকাগণ অনেক বিপদ থেকে উদ্ধারই শুধু নয়, তার জুলাই মাস তার যা চিন্তা করেছিল তার চেয়ে অধিক ভালো ফল, কর্মজীবনে আর্থিক উন্নতি এবং অনুযায়ী তার একটা একের পর এক সফলতার দিকে সে কিন্তু ধাবিত এবং কর্মজীবনে নতুন অধ্যায়, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনার সহানুভূতি এবং আপনি কিন্তু দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হতে পারবে। এবং যার কারণে কেরিয়ারের আর্থিক চিন্তা আপনাকে করতে হবে না। আপনাকে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র একটা প্রভাব আপনার কেরিয়ারের উন্নতি ফলক কিন্তু আপনার সৃষ্টি হবে এবং আপনার জয়ের পতাকা উত্তোলন করতে সক্ষম হবে। এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আয়ের ভিন্ন ভিন্ন পথ কিন্তু আপনার খুলে যাবে এবং অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে যৌথ ব্যবসায় আপনার কাজে হাত দেবেন এবং আপনার যৌথ ব্যবসা থেকেও আপনার কিন্তু লাভের একটা সম্ভাবনাও আছে। মিথুন রাশির জাতকের পরিবর্তন, উন্নতি এবং বাধা অতিক্রম করে এই নতুন বছরে আপনি নতুন অধ্যায়ের মধ্যেই ধাবিত হতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।